নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো উচ্ছে আর পোস্ত দিয়ে একটা সুন্দর রেসিপি। গরম ভাতের সাথে তো জমে যাবে। যারা তিতো খেতে পছন্দ করো না তাদেরও ভালো লাগবে। আজকের বানাবো উচ্ছে দিয়ে পোস্তর একটা সুন্দর রেসিপি। এখানে আমি কী নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, কচি কচি উচ্ছে, আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু, আর এখানে নিয়েছি সাদা সর্ষে। তাহলে পুরো ভিডিওটা যারা আমার রোজ দেখো, আমার ভিডিওগুলো যারা রোজ দেখো, তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভিডিও তোমাদের জন্য নতুন নতুন ছাড়ার চেষ্টা করব। আমার পুরো ভিডিওটাকে দেখো। চলো এগুলো আমি বেটে নেবো, কেটে নেবো। পুরো ভিডিওটাকে দেখো। এখানে আমি বেটে নিয়েছি সর্ষে, আর এখানে পোস্ত আর কাজু, আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি 4টের মতন। আর এখানে উচ্ছেটা আমি কেটে দানাগুলো ফেলে দিয়েছি। আমি এইভাবে কেটে নিয়েছি উচ্ছেগুলো। তোমরা চাইলে আরও সরু করে নিতে পারো। এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর একটা আলুও কেটে নিয়েছি ওর সাথে, আমি ভালো লাগবে। আর এখানে দানা কিন্তু আমি ফেলে দিয়েছি। পুরো একদম কচি ফুল উচ্ছে যদি হয়তো তাহলে দানা ফেলতে লাগবে না। এবার এটা আমি ভেজে নেবো। আর আমি এক হাতে ফোন ধরে থাকি তো, তাই আমি তোমাদের কাটাটা দেখাতে পারি। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এবার আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। একটু সর্ষের তেলটা বেশি করে দেবো, কেননা উচ্ছেটা ভালো করে ভেজে নেবো। যারা তিতো খাও না তারা এই উচ্ছেটা যদি ভালো করে ভেজে নাও তাহলে তিতোটা কিন্তু কম লাগবে। আর এটা একটু ভালো করে ভাজলে খেতেও খুব সুন্দর লাগবে। তেল গরম হয়ে গেছে, এখানে দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেবো। কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, নেড়ে দেবো। উচ্ছেটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়েছে, এরকমই লাগছে। এটা বেশি তেল দেওয়া রয়েছে তো, কম তেল দিলে গাটা ছুঁয়ে যায়, দেখে বুঝতে পারবে। কাছে নিয়ে এসে তোমাদের দেখাবো। দেখো এইভাবে কিন্তু উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে। অনেকটা তেল দিয়ে ভাজলে খুব সুন্দর এই ভাজাটা হয়। এবার আমি উচ্ছে ভাজাগুলো সব তুলে নেব। এখানে কেটে রাখা আলুগুলোও আমি ভেজে নেব। আলুটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, এখানে দেবো উচ্ছে আর আলুটা ভেজে রেখেছি। এটা কিন্তু আর বেশিক্ষণ ভাজতে লাগবে না, কারণ এটা সব ভাজা খুব সুন্দর। এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা এই সময় না দিলে পোস্তর কাঁচা গ্যাস থাকবে। দিয়ে একটু কষে নেবো। এটা কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কি বলবো, এত সুন্দর, মানে সেন্ট উঠছে ধারণার বাইরে। আর যে কোনো জিনিস একটু কষে সেগুলো খেতে বেশি ভালো লাগবে। একটু ভালো করে ভেজে নিলেও খেতে খুব সুন্দর লাগবে। লবণ স্বাদ মতন দেবে, আমি এখানে আগে দিয়েছি। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একদম সামান্য। এখানে যে বাটি আমি পোস্ত বেটেছি সেই বাটি করে 1 বাটি জল, এর বেশি জল আমি ব্যবহার করব না। দিয়ে গ্যাসটা এবার আমি একদম আস্তে করে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলবো, খুলে এটা দেখবো কেমন হয়েছে। সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষেটা দিয়ে এবার গ্যাসটা আমি জোরে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবে না, আর সর্ষেটা দিয়ে সঙ্গে সঙ্গেও লাইবে নেবে না, তাহলে সর্ষের কাঁচা গ্যাসটা বেরোবে। একটু ফুটিয়ে নেবে, নিলে তাহলে সর্ষের কাঁচা গ্যাসটা আর বেরোবে না। পুরো রেডি। এবার আমি লাবিয়ে নেবো। খুব বেশি ঝোল নি কিন্তু। আর এখানে লাবানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে লাবিয়ে নেবো। এখানে কাঁচা সর্ষের তেল একটু ব্যবহার করলে এর স্বাদটা আরও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেবো। দেখে বুঝতে পারছো কোনো ঝোল নেই, একদমই হয়ে গেছে। এবার থাকলে আরও শুকিয়ে যাবে ভাত দিয়ে খাওয়ার সময়। এবার লাবিয়ে নেবো। লবণটা অবশ্যই চেক করে দেখে নেবে। পুরো রেডি, দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে।
মানে ডিপ কালার না, হালকাও কালার না, মানে এত সুন্দর তরকারিটার কালার এসেছে আর এত সুন্দর লাগছে তরকারিটার ধারণার বাইরে। এটা গরম ভাতের সাথে খেলে পুরো জমে যাবে, গরমের সময় খেতেও খুব সুন্দর লাগবে, মুখে রুচিটাও ফিরবে, খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলটা যারা সবাই প্রতিদিন দেখো, সবার কাছে আমি অনুরোধ করে বলছি, অবশ্যই আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো, শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে। আর বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করি।